जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। বলতে গেলে তো উনি প্রাসাদের রাজা, কৌশলের মহারাজ, কিন্তু জীবন মাতার মতোই অতিবাহিত করেন। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम, सिया राम, सिया राम सिया राम सिया राम। আমাকে দেখে কষ্ট হয় না ভয়? যখনই তোমাদের সম্মুখে আসি তোমাদের দুজনের নেত্র থেকে অশ্রু নিঃসৃত হয়। কত তুচ্ছ ভাবনা ছিল আমাদের, কত নিম্ন বিচার ছিল আমাদের। আমরা ভাবতাম আপনি প্রাসাদের সুখ ভোগ করছেন, আর মাতা সীতা বনের দুঃখ। এখানে এসে বুঝতে পারলাম যে একদিকে আপনি কৌশল রাজ্যের মহারাজের মতন আপনার রাজ্যকে সব সংকট থেকে রক্ষা করছেন, আর অন্যদিকে একজন সাধারণ সন্ন্যাসীর মতন সব ত্যাগ করে বসে আছেন। এই বনবাস শুধু মাতা সীতার নয়, এই বনবাস তো প্রভু শ্রীরামেরও। राम सिया राम जय जय राम। আজ জানতে পারলাম যত কষ্ট মাতা সীতা শ্রীরামের জন্য পেয়েছেন, তার থেকে অধিক কষ্ট শ্রীরামের মনে মাতা সীতার জন্য রয়েছে। सिया राम सिया राम। তোমাদের নেত্র থেকে ঝরে পড়া অশ্রু তোমাদের কথার এই বেদনা, মনে হয় যেন তোমাদের দুঃখ আমার দুঃখের চেয়ে বড়। दोनों एक हैं बस यही सच है, राम लक्ष्य और राम ही पथ है। विरह की आग में जले सिया राम, एक है तन और एक है प्राण। सिया राम सिया राम। আপনার বিরহের অবসান আমরা ঘটাবো, সীতারামের মিলন আমরা করাবো, ওনাদের মধ্যেকার দূরত্ব আমরা দূর করব। আর এই কার্য তখনই সফল হবে যখন এই অযোধ্যার প্রত্যেক ব্যক্তি নারীদের গুরুত্ব বুঝবে, স্ত্রী মা ও বোনেদের সম্মান করতে শিখবে, নিজের স্ত্রীকে তার সমান মনে করবে। আর প্রজাদের এই মানসিকতা বদলানোর পথ আছে আমাদের কাছে, এমন পথ যা অত্যন্ত সরল এবং সহজও, যা আপনারও ভালো লাগবে এবং মাতা সীতারও। কিন্তু আপনার অনুমতি ছাড়া আপনার রাজ্যে আমরা এমনটা করতে পারি না। কিরকম উপায়? আর এর জন্য আমাদের কেবল একটা দিন সময় দরকার।
আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই শুভ কার্যে কোনো অশুভ ঘটনা ঘটবে না। আপনার পুত্র হিসেবে আমাদের একটা সুযোগ দিন। ওই আপনি আপনি বলেছিলেন যে মহারানী সীতা আমাদের মাতৃতুল্য, তাহলে আপনিও তো আমাদের পিতা হলেন, তাই না শ্রীরাম? আর তাছাড়াও প্রজার কাছে রাজা পিতার সমানই তো হয়। আর এখন আমরাও তো আপনার প্রজা, তাই পুত্রের মতো। আর এই পুত্ররা নিজেদের মাতা পিতাকে এক করার জন্য শুধু একটা দিন চাইছে। মেনে নিন না প্রভু, আমার লবকুশের উপর পুরো আস্থা আছে। প্রভু, তার সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি। আর যদি এই কার্যে তারা সফল হয় তাহলে এই রাজ্য খুশিতে ভরে উঠবে প্রভু, সব সমস্যা মিটে যাবে প্রভু। ঠিক আছে হনুমান, অনেক ধন্যবাদ প্রভু। ওঠো। তবে একটি কথা মনে রেখো, চিন্তাধারা হোক বা ব্যবহার, কিছু যেন বলপূর্বক না হয়। অযোধ্যাবাসী যদি তোমাদের কথা একদিনে মেনে নেয় তবে তোমাদের উপায়কে এগিয়ে নিয়ে যাব, না হলে এই সিদ্ধান্ত আবারও নিয়তির ওপর ছেড়ে দেব। জ্যেষ্ঠ পিতা, ক্ষমা করবেন, কিন্তু আমরা লুকিয়ে আপনার সব কথা শুনে নিয়েছি। মনে হচ্ছে আমাদের এই ভাই তোমার মতোই দুষ্টু। এত দুঃসাহসিকতা উচিত নয়, এ রাজনিয়মের বিরুদ্ধে। তোমরা সকলে ভুল তো করেছ, এবার এর শাস্তিও তোমরা পাবে। না জ্যেষ্ঠ পিতা, আমরা এমন কখনোই করতাম না, কিন্তু কথাগুলো বড় মার বিষয়ে ছিল, তাই আমরা বাধ্য হয়েছি। তাছাড়া লব আর কুশ দাদা, ওদের পরিকল্পনায় তো আমাদের উৎসাহ ছিলই। দাদা? যে আপনাকে পিতা বলছে তারা তো আমাদের দাদাই, তাই না? मंगल भवन मंगल हारी द्रवहु सुदशरथ अजर बिहारी। ঠিক আছে হনুমান, সকল পরিস্থিতি মাথায় রেখে এগিয়ে যাও। যথা আজ্ঞা প্রভু। এটা আবার কোনো স্বপ্ন নয় তো? মাতা, সব কষ্ট, সব পীড়া, সব গ্লানিকে দূর করার জন্য প্রস্তুত হন। আমরা এসে গেছি, কিন্তু একটা সাহায্যের অনুরোধ নিয়ে। কিরকম সাহায্য?
অবশ্যই এই কাজ অবশ্যই করব আমি, তুমি নিশ্চিন্তে থাকো। শুধু আমাকে আদেশ করো। আমাদের কোনো কাজ দাও দাদা। অবশ্যই তোমরা সকলে একটা স্থানের ব্যবস্থা করো যা আমাদের পরিকল্পনার উপযোগী হবে। বুঝেছো তো আমি কেমন স্থানের কথা বলছি? আমি এক্ষুনি উচিত স্থানের ব্যবস্থা করছি। সবাই এই পরিকল্পনার অংশ হতে চাইছে। তোমরা আমাকেও কোনো কাজ দাও। বলো, আমায় কি করতে হবে? শ্রী হনুমান, আপনি যখন আমাদের কাছে ছিলেন আমরা আপনার কত সেবা করতাম। আপনাকে নিজের হাতে করে আমরা খাইয়ে দিতাম। কিন্তু আমরা যখন থেকে আপনার এখানে অতিথি হয়ে এসেছি আপনি তো আমাদের একবারও ভোজনের কথা বলেননি। ভোজন কি? আমি তো তোমাদের 56 ভোগ খাওয়াবো। তোমরা দুজন চলো, এসো। না না ব্যাস ব্যাস, আর একটা নাও। না 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 আর না 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 আর না। হ্যাঁ, এই স্থানটাই সঠিক হবে। প্রাসাদের এই অংশ রাজ পরিবারের কেউ ব্যবহার করে না। আত্মা তৃপ্ত হয়ে গেল ভোজন করে। এবার চলুন শ্রী হনুমান। এবার কি হবে? বিস্ফোরণ। বিস্ফোরণ। আরে অযোধ্যার সমস্ত স্ত্রীরা কোথায় চলে গেছেন? সবাই একসঙ্গে হারিয়ে গেছেন। আরে কোথায় গেল সব? খোঁজো ওদের। আমার স্ত্রীকে কোথাও দেখেছেন? না, দেখিনি। আরে পাওয়া গেল কাউকে? পাওয়া যায়নি। আমার স্ত্রীকেও পাওয়া যাচ্ছে না। চলো একসঙ্গে গিয়ে খোঁজা যাক। হ্যাঁ, চলো চলো। আরে তোমার স্ত্রীকে পাওয়া গেছে? না, পাইনি। আর তোমার? না। এইভাবে কি করে সবাই চলে গেল? মাতা এবং ভগিনীরা, আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ। যদি আপনাদের পুত্র, স্বামী, পিতা কোন রকম সংকটে থাকে তবু এটা ভুলে যাবেন না যে এই যুদ্ধ শুধুমাত্র মাতা সীতার জন্য নয়। এই সব হলো আপনাদের অপমান করার শাস্তি। যদি পুরুষরা মনে করেন যে সংসার চালানোর দায়িত্ব, সৃষ্টিকে নির্মাণ করার দায়িত্ব তারা পালন করছেন, তাহলে তারা ভুল করছেন। কারণ নারী ছাড়া না সংসার চলে আর না সমাজ। স্বয়ং নারায়ণও লক্ষ্মী দেবীকে ছাড়া অসম্পূর্ণ। যতদিন না অযোধ্যায় রাম রাজ্য স্থাপন হবে ততদিন শ্রীরাম ও মাতা সীতার বিরহ সমাপ্ত হবে না। আর যতদিন না সীতারাম এক হচ্ছেন ততদিন রামায়ণও কখনো সম্পূর্ণ হবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা তোমার সঙ্গে আছি। তুমি যা বলবে আমরা তাই করব। হ্যাঁ হ্যাঁ, আমরা তোমার সঙ্গে আছি। হ্যাঁ হ্যাঁ, আমরা তোমার সঙ্গে আছি। চলো
আমরা সবাই মিলে মহাদেবের কাছে এই কাজে সফল হওয়ার জন্য প্রার্থনা করি। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। হর হর মহাদেব। পুরো নগরে একজনও স্ত্রীলোক নেই, এটা কি করে সম্ভব? কি অদ্ভুত ঘটনা! সব জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। তাহলে কি আকাশে উড়ে গেল নাকি পাতালে ডুবে গেল? আমার পুত্রের মাতা, সে কি বাতাসে মিলিয়ে গেল? হ্যাঁ, চলো চলো চলো। श्रीराम राम रमेति रमे रामे मनोरमे सहस्रनाम तत्तुल्यं राम नाम वरानने श्रीराम राम रमेति रमे रामे मनोरमे सहस्रनाम तत्तुल्यं राम नाम वरानने। দেখো, শ্রী হনুমানের অদ্ভুত লীলা। সঠিক সময়েই এসেছেন উনি। এবার উনি আমাদের সমস্যা শ্রীরামের কাছে পৌঁছে দেবেন। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো 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 দেখি। শ্রী হনুমান, শ্রী হনুমান, আমরা সকলে বিশাল বড় এক বিপদে পড়েছি, আমাদের সাহায্য করুন। তাই আপনার ধ্যান ভঙ্গ করলাম আমরা। সম্পূর্ণ অযোধ্যা একসাথে? কি ব্যাপার? সম্পূর্ণ নয়, অর্ধেক অযোধ্যা বীর হনুমান। মন দিয়ে দেখুন, আপনার সামনে কেবল পুরুষেরা আছে, নারীরা সব লুপ্ত হয়ে গেছে। মাতা, ভগিনী, স্ত্রী, কন্যা কেউ নেই। এ আবার কোনো আসুরিক শক্তির প্রভাব নয় তো? চলো এদেরকে এই বিরোধিতার শাস্তি দেওয়া যাক। এত বছর ধরে লোক অপবাদ আর ভেদাভেদের যে বীজ মহারাজ রোপণ করেছেন, আজ তার ফল প্রাপ্তি হবে। শোনা যায় যে আদি জগন্নাথ মন্দির আজকের রামেশ্বরম মন্দিরের নিকটেই অবস্থিত ছিল। সেতু বন্ধনের আগে শ্রীরাম এই মন্দির দর্শন করে এসেছিলেন। পরে ওড়িশার খারখেলা রাজা দক্ষিণ জয় করার পর এই মন্দির পুরীতে স্থানান্তরিত করেন। জয় শ্রীরাম। আসুরিক শক্তি কেবল সেটাই নয় যেটা চোখে দেখা যায়। আসুরিক শক্তি তো মন আর মস্তিষ্কে বাস করে, যা ভাবার এবং বোঝার শক্তিকে ধ্বংস করে দেয়। এই আসুরিক শক্তির থেকে তখনই জয়লাভ করা যায় যখন মন থেকে হিংসা দূর করা যায়। আর একসাথে এত দেবীদের প্রভু শ্রী রামচন্দ্রের অযোধ্যা থেকে ওনার ভক্ত থাকা সত্ত্বেও কেই বা নিয়ে যেতে পারে? না কোনো সূত্র ছিল আর না ছিল তার কোনো আভাস। আমার তো মনে হচ্ছে স্ত্রীলোকেরা স্বয়ং চলে গেছেন এই অযোধ্যা ছেড়ে স্বইচ্ছায়। স্বেচ্ছায় চলে গেছে, স্বেচ্ছায় চলে গেছে। চলো এদেরকে এই বিরোধিতার শাস্তি দেওয়া যাক। এত বছর ধরে লোক অপবাদ আর ভেদাভেদের যে বীজ মহারাজ রোপণ করেছেন, আজ তার ফল প্রাপ্তি হবে। আরে বুঝতে পারছি না, না শক্তি আছে আর না সাহস। তাহলে কি করে চলে গেল? যে স্ত্রী আমার অনুমতি ছাড়া চৌকাঠের বাইরে এক পাও রাখে না, যে স্ত্রী আমার আদেশ ছাড়া জল পর্যন্ত গ্রহণ করে না, সে ঘর সংসার ছেড়ে গেল কিভাবে? কেন? ঠিক বলেছেন, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। স্ত্রীকে ঘিরেই তো স্বামীর সংসার। স্ত্রীরাই তো হলো পরিবারের আধার, সেবিকা নয়। তারাও তো মনুষ্য,
তাদেরও নিজস্ব ইচ্ছা আছে। হতে পারে যে আপনাদের কোনো কথা তাদের খারাপ লেগেছে, হতে পারে যে আপনাদের ব্যবহারে তারা আহত হয়েছেন। আহত হয়েছেন? হঠাৎ কিভাবে আহত হলেন? তাদের ছাড়া আমাদের কত কষ্ট হচ্ছে। ভোর থেকে না ভোজন প্রস্তুত হয়েছে, না জল ভরা হয়েছে। ক্ষেতের কার্যও বন্ধ হয়ে আছে। হ্যাঁ, আর শ্রী হনুমান, আমাদের বস্ত্রের কারিগরিও থেমে রয়েছে। প্রভু শ্রী রামচন্দ্রের এই সেবক তাঁর অযোধ্যাকে অবশ্যই সাহায্য করবে। আপনারা এক কাজ করুন, কিছুজন ডান দিকে যান আর কিছুজন বাম দিকে যান, আর আমি সামনের দিক দেখে নিচ্ছি। যেমন আপনার আদেশ। চলুন।